শীতের সিজনে পিঠা খেতে কিন্তু একটু বেশিই মজার হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শুধুমাত্র ৩টি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এরকম সহজ আর ঝটপট একটি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এরকমই মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন সুজি প্রথমেই টেলে নিতে হবে। তার জন্য এখানে ১ টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর হাফ চামচ ঘি দিয়ে একটু ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দেব ১ কাপ পরিমাণে সুজি। আর আমি চিকন দানার যে সুজিটা আছে ওই সুজিটা নিয়েছি। তো সুজিটা দিয়ে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো করে তারপরে অনবরত নেড়েচেড়ে সুজিটা টেলে নিতে হবে। আর সুজিতে অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো রকম যেন কালার না আসে, তাই চুলার আঁচ মিডিয়াম টু লো করেই সুজিটা ভেজে নিতে হবে। যখন ৫-৭ মিনিট এরকম টালা হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। যখন সুজি ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে ২ টেবিল চামচ চিনি দিয়ে দেব। আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু যখন আমি পিঠা ভাজবো তখন খুব সুন্দর একটি গোল্ডেন কালার আসবে পিঠার গায়ে, যা দেখতে অসম্ভব ভালো লাগবে। তো এখন সুজি ভাজা হয়ে গেছে, দিয়ে দেব প্রথমেই ১ কাপ পরিমাণে পানি। তো ১ কাপ সুজির জন্য ১ কাপ পরিমাণে পানিতে হয়নি, তাই আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি। তো আপনারা করবেন কি প্রথমেই ১.৫ কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন। দিয়ে এরকম নেড়েচেড়ে তারপরে চুলার আঁচ মিডিয়াম টু লো করে মসৃণ একটি কাই তৈরি করে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন এই কাইতে যেন কোনো রকমের গোটা না থাকে। তো কাইটা তৈরি করে নিয়েছি, আর এই গরম গরম থাকা অবস্থায় কাইটা একটু মেখে নিতে হবে। বেশি সময় ধরে মাখার কোনো দরকার নেই, আলতো করে ২-১ বার মেখে নিলেই হবে। আমি একটা এই পিঠা তৈরিতে ভুল করছিলাম। এই যখন মাখাবেন তখন হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিবেন। তাহলে পিঠাগুলো অনেক ফ্লাফি হবে আর পিঠাগুলো একদমই নরম তুলতুলে হবে। যাই হোক, আমি ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু ভুল করবেন না। এখন ছোট ছোট লেচি কেটে নেব, তাহলে সবগুলো পিঠাই কিন্তু একই সাইজের হবে। আর একই সাইজের হলে কিন্তু দেখতেও ভালো লাগে। আজকের পিঠায় কোনো রকমই ডিজাইন করব না, ঝটপট তৈরি করছি। আর এই পিঠাটা মেহমান আপ্যায়নে অথবা হঠাৎ মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে চাইলে এরকম ঝটপট বানিয়ে খেতে পারেন। তো এরকম করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে বিভিন্ন রকমের পিঠা, বেকারি আইটেম অথবা নাস্তার রেসিপি দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন সিরাপ তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ১ কাপ পরিমাণে চিনি আর ১.৫ কাপ পরিমাণে পানি। ফ্লেভারের জন্য অ্যাড করছি ৩টা এলাচি। আপনারা চাইলে কিন্তু এখানে দারচিনিও অ্যাড করতে পারবেন। তো এখন ২-৪ বার যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেব ১ চিমটি পরিমাণে জ্যাফরন। তো এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আর জ্যাফরন হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে এখানে একটু হালকা ফুড কালারও দিতে পারবেন। তো এখন আমার সিরাপটা তৈরি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। এইদিকে পিঠাগুলো ভেজে নেব। একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি কিছুটা পরিমাণে। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। একদম চুলার আঁচ বাড়িয়ে তেল বেশি গরম করে কিন্তু পিঠা ভাজা যাবে না। যেহেতু এটা সুজির পিঠা, হতে একটু সময় লাগবে, তাই মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। তাহলে ভিতরটাও কুক হবে আর ভেতরটা কাঁচা থাকবে না। অনেকটাই কালার চলে আসছে, তো আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব যাতে দেখতে বেশি ভালো লাগে। এখন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব আর তেলটা ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। সরাসরি আমি কিন্তু এই সিরাপের ভিতরে দিয়ে দেব। সিরাপটা এখন ঠান্ডা অবস্থায় আছে, আর সিরাপটা গরম করার কোনো দরকার নেই যেহেতু পিঠাগুলো একদমই গরম গরম দিয়ে দিয়েছি। তো আমি ১ ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা চাইলে ২-৪ ঘন্টাও অপেক্ষা করতে পারেন, সেক্ষেত্রে পিঠা আরও বেশি নরম হবে। আমি ভিডিওটা দ্রুত শেষ করব, যার কারণে আমি এখনই কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আর পিঠায় সুন্দর লুক আনার জন্য কিছুটা পরিমাণে আমি কাজু কুচি কুচি করে দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ। এটা ডেকোরেশনের জন্য দিয়েছি, দেখতে বেশি সুন্দর লাগবে। তো আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আর দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।